দর্শক, এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী ফজলে আদিত্য। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। আদিত্য, ওসমান হাদির মরদেহ এখন কোথায় নেওয়া হবে? কোনো কর্মসূচি কি ঘোষণা হয়েছে কিনা? সবশেষ তথ্য জানাবেন আমাদের। নাভিলা, সবশেষ যে আমাদের যে তথ্য রয়েছে তার যে মরদেহ এখন প্রক্রিয়াধীন, অর্থাৎ জানাজার পূর্ব মুহূর্তের যে সরকারি প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ মেডিকেলের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ামান অবস্থায় রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে জানাজা অনুষ্ঠিত হবে, তার জানাজা, এবং পরবর্তী সময়ে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধির পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে। তবে এখন পর্যন্ত তাদের যে দলীয় কার্যক্রম সেটি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে যেটি জানিয়েছেন এর আগে বেশ কিছু রাজনৈতিক দল, বিভিন্ন জনসাধারণ থেকে ছাত্র জনতা অনেকেই জানিয়েছেন যে তাদের বিচারের আওতায় আনতে হবে, অর্থাৎ হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা অনেক কর্মকর্তারা রয়েছেন যারা হচ্ছে এই বিগত সরকারের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এমন দাবিসমূহ কিন্তু বিগত সময়ে কিন্তু জানিয়ে এসেছে। তবে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, ভিতরে আজকে আমরা লক্ষ্য করেছি যে সকালবেলা, অর্থাৎ ভোর বেলা সকাল 7টা সাড়ে 7টা নাগাদ কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিন্তু দেখতে পেয়েছি। বিশেষ সহকারী সাইদুর রহমান, অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, উনি কিন্তু নিজে এসে কিন্তু এই স্থানটিতে তত্ত্বাবধান করছেন। অর্থাৎ সাদির যেই আনুষ্ঠানিকতা, অর্থাৎ তাকে যে দাফন করার আনুষ্ঠানিকতা, সব কিছু তিনি কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত থেকে কিন্তু এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছেন। এবং আমরা দেখেছি যে তার যে রাজনৈতিক সহকর্মীরা, তার যে স্বজনরা, পাশাপাশি সাধারণ জনগণ যারা হাদিকে পছন্দ করতো অথবা হাদিকে অনুসরণ করতো, তারা অনেকেই এসেছেন এবং তাদের অশ্রুসিক্ত জল কিন্তু পুরো এলাকাটি, মানে পুরো মেডিকেল প্রাঙ্গণই কিন্তু একটি দুঃখময়, অর্থাৎ ভারাক্রান্ত হয়ে রয়েছে। এবং আপনাকে যদি জানাই যে আজকে কিন্তু তার মৃত্যুর জন্য কিন্তু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং তার দাফনের যে প্রক্রিয়া, সেটি আর দুপুর 2টার পরবর্তী সময়ে জানাজা এবং তার পরবর্তী সময়ে দাফন করার সিদ্ধান্ত এখন পর্যন্ত এটিই রয়েছে।